কিভাবে একটি ভালো M.2 SSD বাছাই করবেন আপনার কম্পিউটারের জন্য এ সম্পর্কে বিস্তারিত জানতে স্টে উইথ জি টেস্টিং। একটি ভালো SSD বা M.2 NVMe বাছাই করার জন্য আপনি তিনটা বিষয়ে ফোকাস দিতে পারেন। এট ফার্স্ট যে বিষয়টা আমি বলবো সেটা হলো আপনি যে SSD নিচ্ছেন তার রিড রাইট স্পিড কত, আপনার মাদারবোর্ডের PCIe ভার্সনের সাথে SSDর PCIe ভার্সন ম্যাচ হচ্ছে কিনা। তারপর হলো আপনার PCIe যে SSDটি নিচ্ছেন সেটার ফর্ম ফ্যাক্টর আপনার মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টরের সাথে ম্যাচিং আছে কিনা। এই তিনটা বিষয় গুরুত্ব আরোপ করলে আপনি একটি ভালো মানের SSD পারচেস করতে পারবেন। আরেকটু লক্ষ্য করে দেখবেন PCIe ভার্সন আপ প্লাস আপনার রিড রাইট স্পিড আপ SSDর দাম বৃদ্ধি পাবে। সো রিড রাইট স্পিড দ্বারা বোঝা যাচ্ছে আপনার ডাটাগুলো ট্রান্সফারের স্পিড কেমন হবে। আমি আজকে আপনাদের মাঝে যে M.2 SSDটি নিয়ে এসেছি সেটি হলো স্যামসাং এর 980 মডেলের একটি 500 GB ভ্যারিয়েন্টের একটি SSD। এটার PCIe ভার্সন 3.0 এবং রিড স্পিড 3500 MBps এবং রাইট স্পিড 2600 MBps। সো এই SSDটিও বা M.2টিও আপনি আপনার জন্য কিনতে পারেন। এটির দাম মাত্র পড়বে আপনার 5000 টাকার মধ্যে অ্যারাউন্ড। সো যারা নতুন কম্পিউটার কিনবেন ভাবছেন বা এখন যাদের আরও আপডেট মডেলের PCIe ভার্সন মাদারবোর্ডের 4.0 তারা স্যামসাং 980 প্রো ভার্সনটি নিতে পারেন 500 GB ভেরিয়েন্ট। সেটার দাম হয়তো একটু বেশি হবে 7 থেকে 8000 টাকার কাছাকাছি, বাট সেটি আপনি নিতে পারেন। একটু টাকা বেশি খরচ হলেও এই জায়গায় আপনি বেটার পারফরমেন্স পাবেন। সো স্যামসাং 980 এটি আমরা SSDটি কীভাবে আমাদের ডেস্কটপে বা কম্পিউটারে সেট আপ করবো সেটা আমরা এখন দেখে নিই। আর স্যামসাং 980 এই SSD বা M.2 এর ফাইল ট্রান্সফার স্পিডটি কেমন সেটি আমরা এখন দেখব। দেখেন এই জায়গায় মোটামুটি প্রায় কিছু 900 MBps প্লাস 1 GB প্লাস দেখেন ডাটা ট্রান্সফার হচ্ছে প্রায় অ্যারাউন্ড অ্যাভারেজে 1 GB। ওকে, এটা কিন্তু খুবই ভালো। দেখেন পার সেকেন্ড 1 GB প্লাস ডাটা ট্রান্সফার হচ্ছে। এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটি হলো এই M.2 SSDটির নেগেটিভ একটা বিষয়। সেটা হলো আমার যে বিষয়টি খারাপ লাগছে, প্রায় সকল ব্র্যান্ডে এই কাজটা করে থাকে। দেখেন এটাতে আমাকে প্রোভাইড করছে 500 GB, বাট আমি যখন এটাকে ইনস্টল করার পর পাচ্ছি 465 থেকে 665 জিবির মতো। ওকে, দেখেন ডিস্ক পার্টে শো করতেছে 465, এমনি ডিস্কে ক্যালকুলেট করলে হয় 466 GB। বাট তাহলে 34 GB কই, বাকি 34 GB কই? 500 জিবির কথা বলে আমি যদি 464 GB পাই তাহলে বাকি 34 GB কই? এটা হলো আমার প্রশ্ন বা অভিযোগ ব্র্যান্ডের কাছে যে না, আমরা টাকা দিয়ে জিনিস করতেছি, সো ভালো একটা ভ্যালু প্রোভাইড 500 জিবির জায়গায় 500 GB দিলে সন্তুষ্ট। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।